আমরা একটা রূপরেখা তৈরি করছি প্রকল্প বাস্তবায়নের। এখন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নির্দেশিকা আছে, কিন্তু এই নির্দেশিকার মধ্যে যে সমস্ত কাজগুলো বলা আছে, যে এই পর্বগুলো বলা আছে একটা প্রকল্প বাস্তবায়ন মানে প্রক্রিয়া প্রণয়ন এবং অনুমোদন এবং তারপরে বাস্তবায়নের ক্ষেত্রে, আমরা দেখছি যে সেখানে কিছু কিছু জায়গায় সময়সীমা নির্দিষ্ট করা আছে, অনেক জায়গায় সময়সীমা নির্দিষ্ট করা নাই। এবং ইউজুয়াল প্র্যাকটিস মানে যেভাবে এটা এতদিন চলে আসছে, তাতে প্রকল্পের একটা কনসেপশন কিংবা আইডিয়া অর্থাৎ একটা ধারণা থেকে ডিপিপি ফিজিবিলিটি ডিপিপি হয়ে একনেক অনুমোদন হয়ে তারপরে একেবারে কার্যাদেশ পর্যন্ত যেতে কোনো কোনো ক্ষেত্রে 1.5 বছর 2 বছর 4 বছর পর্যন্ত সময় লাগিয়ে দিয়েছে। তো এই যে অবস্থাটা, এই অবস্থা যদি থাকে তাহলে তো এই সরকার তার মেয়াদের মধ্যে প্রকল্প শুরু করবে কিভাবে? ফলে প্রকল্প বাস্তবায়নের এই নির্দেশিকার প্রয়োজনীয় সংস্কার এবং সংশোধন আমাদের করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কিভাবে একটা টাইম বাউন্ড এবং মানে বাজেট বাউন্ড আমরা একটা প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের মধ্যে যেতে পারি। তার মানে সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে, বাজেটের মধ্যে শেষ করতে হবে, এবং সেটা করতে গেলে যে নির্দেশিকা অনুসরণ করতে হবে সেটা তো একটা লিগ্যাল বাইন্ডিংও হতে হবে সকলের জন্য। সেই জায়গাটা তৈরি করা হয়েছে এবং আমরা আশা করি যে এটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের অবস্থায় আছে এবং তিনি দ্রুতই সময় দিবেন জানিয়েছেন। আমরা আশা করি যে এই জায়গাগুলো আমরা করতে পারবো। একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে, যে ড্যাশবোর্ডের মধ্যে সেটাও খুব শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সেই ড্যাশবোর্ডে প্রকল্প মনিটর করা হবে, কোন প্রকল্প কোন অবস্থায় আছে, এবং প্রত্যেকটি মন্ত্রণালয় যেমন দেখতে পাবে তেমনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সকল প্রকল্প এই মনিটর করার এই ব্যবস্থাগুলিটা থাকবে। আমাদের পরিসংখ্যান বিভাগকে আমরা আধুনিক এবং নির্ভরযোগ্য এবং হালনাগাদকৃত একটা তথ্য ব্যবস্থাপনার জায়গায় যেতে চাচ্ছি, যেখান থেকে পরিসংখ্যানগুলো যাতে প্রতিনিধিত্বমূলক হয়, যাতে আমরা ভালো উপাত্ত সংগ্রহ করতে পারি এবং সেখান থেকে যথার্থ তথ্যে যেতে পারি, বাস্তব সংলগ্ন তথ্যে যেতে পারি। কারণ আমাদের খুবই সঠিক তথ্য দরকার, যেখান থেকে আমাদের সরকারের উদ্যোগের ফলে কি ধরনের পরিবর্তন তৈরি হচ্ছে সেটা আমরা পরিমাপ করতে পারি। না হলে একটা কল্পিত বাস্তবতাতে আমরা আমাদের নিজেদের কাজেরই পরিমাপ ঠিকমতো পাবো না। তো এইসব কাজগুলো করা হচ্ছে। আপনার প্রশ্নের জায়গা হচ্ছে যে আমরা আশা করি যে খুব দ্রুতই এই অবস্থার অবসান ঘটাতে পারব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একটা গণতান্ত্রিক মানবিক কল্যাণমুখী বাংলাদেশ তৈরি করার লক্ষ্য নিয়ে ইস্তেহার প্রণয়ন করা হয়েছে এবং এই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, এবং সেইখানে পরিষ্কার বলা হয়েছে অর্থনীতিকে একটা ভঙ্গুর এবং ধ্বংসপ্রাপ্ত জায়গায় ফেলে রেখে গিয়েছিল, সেখান থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে। ফলে আমাদেরকে একটা পুনরুদ্ধার কাল পার হতে হবে এবং সেখান থেকে একটা উত্তরণের পর্ব পাড়ি দিতে হবে। আমরা প্রথম 2 বছরকে পুনরুদ্ধার কাল, 3 বছরকে আমরা মানে উত্তরণ পর্ব, এবং 5 বছরের মধ্যে এটাকে পুনর্গঠন উইথ এক্সেলারেশন, মানে আপনি হেডলাইনটা দেখবেন ফ্রম ফ্র্যাজাইলিটি টু প্রসপ্যারিটি, মানে ভঙ্গুরতা থেকে সমৃদ্ধির দিকে যাওয়ার একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে। এই রোড ম্যাপে আমরা আশা করি যে আমাদের সরকারের মানে যাকে বলে যে কর্মকাণ্ড, যেটা প্রথম দিন থেকেই ব্যাপকভাবে চলছে এবং সমগ্র জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে এইটাকে আমরা সফল করতে পারবো। এখন তার মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। সরকার যে এই চ্যালেঞ্জগুলো আমরা বললাম যে এটা তো অতীত থেকে পাওয়া চ্যালেঞ্জ, তার মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত একটা বড় চ্যালেঞ্জ, যেখানে ইতিমধ্যে এটাকে একটা আমদানি নির্ভর ব্যবস্থায় পরিণত করা হয়েছিল আর লুটপাটের এক বিশাল ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। এখন সেই জায়গা থেকে তো রাতারাতি সৃষ্টিপেটের পরিবর্তন করা যাচ্ছে না। এখানে দুটো দিক আছে। সাম্প্রতিক যে সংকটটা সৃষ্টি হয়েছিল এটা কতগুলো বয়লারের ত্রুটির কারণে, সেগুলো ইতিমধ্যেই মেরামত সম্পন্ন হয়েছে এবং আমরা পরিস্থিতি এখানে মোটামুটিভাবে একটা সহনীয় জায়গায় চলে আসছে, যেটাতে আমরা আগে 1 মাস আগেও ছিলাম। কিন্তু তারপরও যে অবস্থায় আমরা ছিলাম তাতে আমাদের যে চাহিদা গ্যাস এবং বিদ্যুতের অন্যান্য জ্বালানির, সেই চাহিদা অনুযায়ী আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ নাই। তাহলে সেইটার সমাধান কিভাবে হবে? সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে সরকার একদিকে নিজেদের গ্যাস উত্তোলন করার চেষ্টা করছে সর্বাত্মকভাবে, অন্যদিকে রিনিউয়েবল এনার্জিতে ব্যাপকভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে আপৎকালীন মজুদ, সেটা 1.5 মাস ছিল তেলের মতো, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে।
আরেকটা ইউনিট করার, এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। কাজেই এই সব প্রকল্পগুলো কিংবা এই কর্মসূচিগুলো গ্রহণ করে কিন্তু সরকার বিদ্যুৎ ব্যবস্থাকে দ্রুত একটা এই যে বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডর পরিকল্পনা করা হয়েছে, সেইটাকে আসলে বাস্তব রূপ দিতে গেলে জ্বালানি লাগবে। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ, বলতে পারেন প্রধান গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটার সমাধান না করে তো আমাদের হবে না। ফলে আমরা বলছি 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছর সময় লাগবে এই অবস্থাকে আমাদের উৎপাদনশীল অর্থনীতির উপযোগী করে তোলার জন্য। সাময়িক যে সংকট, সেই সংকটের জায়গাগুলো আমরা দূর করছি এবং বিভিন্ন দেশ থেকে আপাতত এই প্রয়োজন মেটানোর জন্য উৎসগুলো থেকে নতুন নতুন উৎস চিহ্নিত করা হচ্ছে, সেখান থেকে আমদানির চিন্তা করা হচ্ছে। এবং কিন্তু আপনি গ্যাস আমদানি করলেই তো হবে না, গ্যাস আমদানি করে তো এটা এলএনজি স্টেশন লাগবে, যেখান থেকে এটা কনভার্ট করে এখানে আসবে। তো সেই এলএনজি স্টেশনও তো নাই, সেটা বসাতেও তো একটু সময় লাগবে। ফলে প্রত্যেকটি জিনিসই দেখা যাচ্ছে যে প্রকল্প গ্রহণ করে সেটাকে বাস্তবায়িত করার জন্য যে ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা আমাদের দরকার। ফলে সেইটুকু জিনিস সারা দেশবাসী এখন মানে সেইটুকু সময়ের প্রয়োজনীয়তা থাকবে এবং সেই বিবেচনাও সবার মধ্যে থাকবে, সেটা আমরা আশা করি।